নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আজকে এই হাতটি থেকে কিভাবে ইকোনমিক প্রবলেম এবং হেলথ প্রবলেমকে শো করছে সেটা আজকে বোঝাবো। প্ল্যানেটের উপরে যদি কোনো ক্রস সাইন থাকে এবং বিশেষ করে স্যাটার্নের উপরে যদি ক্রস সাইন থাকে তাহলে সেটা কিন্তু খুব নেগেটিভ সিমটম। এবং কোনো রেখাকে ঊর্ধ্বমুখী রেখা অর্থাৎ আপলিফমেন্ট লাইন তাকে যদি কোনো আড়াআড়ি রেখা কেটে দিয়ে চলে যায় তাহলেও সেটা খুব নেগেটিভ সিমটম। তো এখানে দেখুন স্যাটার্নের উপরে এখানে পরিষ্কার একটা ক্রস সিম্বল চলে এসছে এবং ২ নম্বর যেটা কথা, এই আপলিফমেন্ট লাইন যেটা এখানে শো করছে এবং রবি রেখার উপরে যে আপলিফমেন্ট লাইন শো করছে সেটাও কিন্তু এই রেখাটির দ্বারা টোটালি ব্রেক করে গেছে, কেটে গেছে। সুতরাং শনি এবং রবি এই দুটো জায়গায় কিন্তু ডিস্টার্ব, এবং মনে রাখতে হবে রবি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমের কারক। এরপরে আমি চলে আসব একটু রেখার দিকে। এইবার হার্টলাইনটাকে যদি আমি দেখি, হার্টলাইন থেকে বোঝা যায় যে ইমোশন, ভালোবাসা, একে অপরের সাথে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, ফ্যামিলি আদার্স মেম্বারদের সাথে রিলেশনশিপ। তো হার্টলাইন যদি কারো বৃহস্পতির পর্যন্ত গিয়ে পৌঁছায় তাহলে সেই ব্যক্তি খুব দয়ালু হয়, সেবামূলক মেন্টালিটির হয়। কিন্তু সেই হার্টলাইনেই যদি ব্রেক চলে আসে তাহলে সে অন্যের দ্বারা ব্ল্যাকমেল হতে পারে, অন্যের দ্বারা চিট হতে পারে এবং সে ভীষণভাবে অন্যের দ্বারা কষ্ট পেতে পারে। সে যাকে পছন্দ করবে বা ভালোবাসবে সেই ভালোবাসার ব্যক্তিটি তাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। তো এখানে হার্টলাইনটা দেখুন অনেকটা জায়গায় ব্রেক হয়ে আছে এবং এখানেও ব্রেক হয়ে আছে, দুটো জায়গাতে ব্রেকিং এর ইন্ডিকেশন রয়েছে। তো এখানে ইমোশনাল ব্রেকডাউন এবং ভালোবাসার ক্ষেত্রে একটা বড়সড় ক্ষতির ইন্ডিকেশন রয়েছে। তারপরে চলে আসবো আমরা লাইফ লাইনের উপরে। লাইফ লাইনটা দেখুন, এটা হচ্ছে লাইফ লাইন। তো লাইফ লাইনটা সবই ঠিক ছিল, আপলিফমেন্ট লাইন যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু প্রেজেন্ট টাইমটা এই জায়গাটাকে শো করছে, অর্থাৎ এখানে কিন্তু ডাউনওয়ার্ডস লাইন কিন্তু শো করছে এবং অনেকটা লং টাইম ধরে এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, অর্থাৎ প্রায় 42-43 থেকে শুরু করে 52-53 পর্যন্ত কিন্তু এই রকম ডিটোরেশন ইন্ডিকেশন শো করেছে। অর্থাৎ এর থেকে যেটা বোঝা যায় হেলথের বর্তমান স্ট্যাটাস একটু নেগেটিভ, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু এই হেলথের ব্রেকডাউন ব্যাপারটা কিন্তু কমে এসছে। এইবার আমি যদি শিরোরেখাটাকে দেখি, একটা শিরোরেখা সোজা হয়ে এই পর্যন্ত গিয়ে পৌঁছায়, কিন্তু এইখানে শিরোরেখাটি মিডল অবধি থাকার পরও এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এইদিকে একটা রেখা চলেছে, এইদিকে একটা রেখা তো শিরোরেখা যদি চন্দ্রের দিকে চলে যায়, চন্দ্রের দিকে টার্ন নেয়, তাহলে সেই শিরোরেখা আমাদেরকে অস্থির মস্তিষ্ক শো করে এবং আনস্টেবল মাইন্ড শো করে এবং ওভার ইমোশনাল নেচার শো করে এবং বিভিন্ন ব্যাপারে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এরকম একটা ইন্ডিকেশন করে। এবং শিরোরেখা থেকে কোনো শাখারেখা যদি কোনো কারণে মঙ্গল ক্ষেত্রের দিকে টার্ন নেয় তাহলে অসম্ভব রাগী এবং জেদি স্বভাবেরও শো করে। এই হাতটির মধ্যে একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আছে, সেটা হলো এই যে গার্ড লাইন। তো গাইডলাইন ইন দ্য সেন্স, গাইডলাইনের অনেক রকম মিনিং হয় জীবনে, কারো না কারো দ্বারা ভীষণভাবে সাপোর্ট পাওয়া, এটা হচ্ছে গাইডলাইনের 1 নম্বর মিনিং। কোনো না কোনো সময় যতই বড়সড় বিপদ থাকুক না কেন, সেই গাইডলাইনের জন্য সেই বিপদগুলি কেটে যায় কিংবা বিপদ আসলেও সেটা অনুভব করা যায় না। এবং গাইডলাইন হলো একটা ইকোনমিক ব্যালেন্সের লাইন। দেখা যায় যে যদি কোনো ইনকামের ব্যাপার থাকে তখন কিন্তু গাইডলাইনটা আমাদেরকে খুব স্পষ্টভাবে শো করে এবং কোনো ব্যক্তি যদি তাকে মেন্টাল সাপোর্ট করে তাহলেও কিন্তু গাইডলাইনটা শো করে। অর্থাৎ আমাদের একটা এক্সট্রা ব্যাকআপ, সেটা ইকোনমিক হোক কিংবা মেন্টাল সাপোর্ট হোক, তো যে কোনো ধরনের ব্যাকআপ, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করাই হোক, বড় ধরনের দুর্ভোগ বা দুর্যোগ থেকে রক্ষা করাই হোক, সব হচ্ছে গাইডলাইনের কাজ। কিন্তু দেখা যাচ্ছে এই গাইডলাইনটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে অতটা প্রমিনেন্ট না, অর্ধেকভাবে
হয়ে আছে, আর এই পোর্শনটুকুতে গার্ডলাইনটা নেই, যে এখানে কিন্তু এই ডাউনওয়ার্ডস লাইনগুলি ক্রিয়েট হয়েছে, সেখানে কিন্তু গার্ডলাইনের অস্তিত্ব খুব কম। অর্থাৎ এই সময় যে সমস্যাগুলি আসবে সেই সমস্যা কিন্তু প্রতিরোধ করা একটু টাফ, অর্থাৎ এই সময়টাতে বেশি পেইনফুল। আবার নিচের দিকে গার্ডলাইন এসছে, একটা হাতের মধ্যে যে মাউন্টটা বেশি ডিস্টার্ব, সেই রিলেটেড রোগ আমাদেরকে চলে আসে। একটা জন্মছকের মধ্যে যেমন যে প্ল্যানেটটা বেশি ডিস্টার্ব, সেই প্ল্যানেট রিলেটেড রোগ আমাদের দেহের মধ্যে চলে আসে, ঠিক তেমন ভাবে একটা হাতের মধ্যে যে মাউন্টটা সবচেয়ে বেশি ডিস্টার্ব, সেই রিলেটেড রোগ আমাদের দেহের মধ্যে চলে আসে। তো এখানে দেখা যাচ্ছে যে স্যাটার্ন বা শনি পর্বে এই যে ক্রস, অর্থাৎ শনি রিলেটেড রোগ সবচেয়ে বেশি আসবে। তো শনি রিলেটেড যে সমস্ত রোগ অসুখ বিসুখ হয় সেগুলি হলো জয়েন্ট পেন, স্লিপ ডিস্ক, লস অফ মেমোরি, ওভার ডিপ্রেশন বা মেন্টাল অ্যাংজাইটি। এই ব্যাপারগুলি কিন্তু শনি পর্বতে নেগেটিভিটি থাকার কারণবশত হয়। এইবার আমি যদি এই প্রসঙ্গে বাস্তুরও কিছু কথা বলি, তাহলে এই হাতের থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে কষ্ট পাওয়া, এবং ব্রেন রিলেটেড যে ম্যাটারটা সেটা নিয়েও প্রচন্ড মেন্টাল ফ্ল্যাকচুয়েশনের ইন্ডিকেশন আসা। তো আমাদের বাস্তুতে রিলেশনশিপের যে জায়গাটা সেটা হলো সাউথ ওয়েস্ট ডাইরেকশন। সাউথ ওয়েস্ট ডাইরেকশনে যদি কোনো কারণবশত আগুন, আই মিন রান্নাঘর চলে আসে, সাউথ ওয়েস্ট ডাইরেকশনে যদি কোনো কারণবশত ব্লুইশ কালার কিংবা গ্রিন কালার চলে আসে, কিংবা সাউথ ওয়েস্ট ডাইরেকশনটা কোনো রকম ভাবে কাট হয়ে যায় কিংবা ওভার এক্সটেনশন হয়ে যায়, সাউথ ওয়েস্ট ডাইরেকশনে যদি প্রচুর পরিমাণ স্টোর রুম, ময়লা আবর্জনা রাখা হয়, তাহলে সাউথ ওয়েস্ট ডাইরেকশন ডিস্টার্ব হতে পারে। আমাদের মাইন্ড এবং সাইকোলজিক্যাল ক্লিয়ারিটি, এই সমস্ত ব্যাপার আমাদের নর্দার্ন জোন এবং নর্থ ওয়েস্ট জোন থেকে আমরা বুঝতে পারি। নর্দার্ন জোন এবং নর্থ ওয়েস্ট জোন যদি কোনো রকম ভাবে বাস্তুতে প্রবলেমেটিক থাকে, তাহলেও কিন্তু আমরা মেন্টালি প্রচন্ড রকম ভাবে ডিস্টার্ব হতে পারি। তো সুতরাং বাস্তুকেও আমাদেরকে একবার ফলো আপ করতে হবে, হাতটাকেও ফলো আপ করতে হবে, এবং জন্মকুণ্ডলী আমি বানাই, জন্মকুণ্ডলী দেখলেও আমি বুঝতে পারবো যে পার্টিকুলারলি কোথায় কি সমস্যা রয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি জন্মকুণ্ডলী বানাই, পাম রিডিং করি, বাস্তুরও কাজ করি। তো আপনাদের যদি বুকিং করাতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই নাম্বারে বুকিং করাবেন। নমস্কার।